নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ শুক্রবার, বাজে সকাল 6টা। তো উঠে এখানে দেখি এই গাছগুলো না প্রচুর হয়ে আছে। তো ভাবছিলাম এগুলো তুলে দেবো, কিন্তু কিছু একটু মনে হলো যে এত সুন্দর গাছ হয়ে আছে কুমড়ো গাছের ভেতরে। তো এরই মধ্যে দাদা এলো, জিজ্ঞেস করলাম, দাদা এটা কী গাছ, চিনতে পারছিস? বললো এটা ফুটি গাছ। তখন আমার মনে পড়লো যে হ্যাঁ, মাস দুয়েক আগে আমি ফুটি এনে ফেলেছিলাম খেয়ে বেচনগুলো, ওটা থেকেই গাছ হয়েছে। তো এই গল্প সেই গল্প করতে করতে হঠাৎ মনে পড়ে গেল ঠাকুমার ঝুলির গল্প। বলুন, আমাদের জেনারেশনটাই মনে হয় লাস্ট যারা ঠাম্মা দাদুর ঝুলি থেকে গল্প শুনেছে। না ফোন ছিল, না টিভি ছিল, কিছুই ছিল না। তখন সন্ধ্যের পরে ঠাম্মা দাদুর কাছে বসে পড়তাম গল্প শোনার জন্য। আর আমরা বলতাম যে ঠাম্মা তোমার ঝুলি থেকে সুন্দর একটা গল্প করুন। আর কত কাল্পনিক গল্প যে শোনাতো ঠাম্মা দাদু, আপনাদের কি বলবো। আর সেটাই যেন নেশা ছিল, মানে একটা গল্প শোনা, কেউ যদি শোনাতো সেখানে গোল করে সবাই মিলে বসে পড়তাম। এইসব জিনিসগুলো তো হারিয়েই যাচ্ছে বলুন। আজকাল বাচ্চাদের জোর করে ডেকেও যেন গল্প শোনানো যায় না, কিন্তু আমার জানেন তো সেই নেশাটা আজও রয়ে গেছে। ঠাম্মা দাদুদের দেখলেই গল্প শুনি। আর আমাদের পাশের বাড়ি খুবই বয়স্ক একটা ঠাম্মি আছে, ঠাম্মির কাছে গল্প শুনি বাংলাদেশে। তো বাংলাদেশের প্রচুর গল্প তিনি করেন, তার মা বাবারা কিভাবে ছিল, দাদু ঠাম্মিরা কিভাবে ছিল। বলতো যে খালি মাছ ধরে আনতো নদী থেকে, আর খুব ভালো ছিল দিনগুলো, খুব সুন্দর পরিবেশ ছিল। সেই বাংলাদেশই যখন এখন দেখি বর্ডারের পাশে গিয়ে, মনে হয় এই তো সেই বাংলাদেশ। আর আগে গল্প শুনে ভাবতাম বাংলাদেশ কোথায় না জানি, কিন্তু জানেন তো পৃথিবীর গোটা পৃথিবীটাই সুন্দর পরিবেশ, কিন্তু আমরা মানুষরা এই গাছপালা কেটে নোংরা করে পরিবেশটাকে দূষণ আমরাই করছি। তো যাই হোক, এখনও আমার সেই গল্প শোনার অভ্যাসটা যেন রয়েই গেছে। কখনো সুযোগ পেলেই বসে পড়ি গল্প শুনতে। আপনারা কে কে এরকম ঠাম্মি দাদুর গল্প শুনতে এখনও পছন্দ করেন, অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। তো আজ গিয়েছিলাম একটু রাতের বেলা হাজারদুয়ারি, সেখানে খুব সুন্দর লাইট দিয়েছে, দেখে মনটা বেশ ভালোই লাগলো। দেখুন কত সুন্দর লাগছে না? তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। এই দেখুন, মানে এই ঘড়ির ঘরটা এত সুন্দর লাইট দিয়েছে যে ভীষণ ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আমি যাচ্ছি এই যে মোটর সাইকেলে করে বাড়িতে। তো ভিডিওটা এখানেই আর শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।